প্রত্যেক মায়ের কাছে তার সন্তান বড় শ্রেষ্ঠ। আদিগুরু পিতামাতা আমাদের কাছে শ্রেষ্ঠ গুরু বটে, কিন্তু আমাদের মায়ের কাছে পিতার কাছে সন্তানের স্নেহটা সবার আগে। যেহেতু আমরা আসরি জনের জীব, আমরা মহাপ্রভুর মতো ঘর ছেড়ে সন্ন্যাসী হতে পারবো না। পারি কি? হাজারে একজন, হাজারে দুজন, তবে সংসারে ভজন করুন, কিন্তু ভজনের মধ্যে যেন কোনো ব্যাঘাত না হয়। শান্তিপূর্ণ কীর্তন করা আর শান্তি করে কীর্তন শ্রবণ করা, এত অশান্তি করলে কীর্তনে আনন্দ হয় না। চারিদিক থেকে এত আওয়াজ আসছে যেন মনে হচ্ছে এখানে কীর্তনে আসেনি, মেলায় এসেছে, এরকমটা মনে হচ্ছে। তো এসব কিছু যায় আসে না। তো যেনারা মায়েরা বাবারা সামনে বসেছেন, কীর্তন আসলে আপনারা শ্রবণ করতে চান, আমারও ইচ্ছে হয় আপনাদের মতো ভক্তদেরকে নিয়ে, বৈষ্ণবদেরকে নিয়ে একটু কৃষ্ণ কথা আলোচনা করি। তো একটু মন দিয়ে শ্রবণ করবেন, আস্বাদন করবেন। আপনারা শ্রবণ করলে আমার কাছে অনেক বড় পাওয়া। হরি বল। তো দেখুন, মা নন্দ যশোমতী, মায়ের স্নেহ সন্তানের প্রতি থাকবেই। ভগবান যে ভগবান, এই কথা কিন্তু মা নন্দ যশোমতী কখনোই ভাবছেন না। তিনি সবসময় ভাবছেন, তিনি সবসময় চিন্তা করছেন যে গোপাল তার কাছে তার সন্তান মাত্র, আর সন্তান যদি মায়ের কোলে ফিরে আসে তাই মায়ের আনন্দ। কিন্তু মায়ের কাছ থেকে সন্তান অনেক দূরে থাকবে, এটা মা কখনো চায় না। আমার গোবিন্দ লীলা পরিমাশ্রয় করে এক বিপিন থেকে অন্য বিপিনে চলে গেছে। এদিকে রাখালগণ হতভঙ্গ হয়ে গেছে, কৃষ্ণ নেই, কানাই নেই, আমরা কি করে ফিরে যাব? ফিরে যাওয়ার মতো তো একটা পরিস্থিতি থাকতে হবে। যেমনি আমরা সবাই এসেছি, তেমনি আমাদের সবাইকে ফিরতে হবে। যেমন দেখুন, এই যে 7 জন আমরা এসেছি, আমাদের যে দল বল আছে, আমাদের যে পার্শ্বদবর্গ আছে, আমার যে সঙ্গপঙ্গ আছে, এই ক্ষুদ্র সম্প্রদায়কে নিয়ে আমি এসেছি। সম্প্রদায়ের কোনো একজনকে ছেড়ে যাওয়া সম্ভব নয়। যেমন আমরা সবাই এসেছি, তেমন আমাদেরকে সবাইকে ফিরতে হবে। ঠিক তেমনই কৃষ্ণ নিয়ে আমরা এসেছি, কৃষ্ণ নিয়ে ফিরবো না কি করে হয়? এই কথা ভাবতে গেলে আত্মতত্ত্ব বিষয় অঙ্কের মধ্যে পৌঁছাতে হবে। কৃষ্ণ নিয়ে আমরা কে আসিনি? এই ভাব সংসারের খেলায়, এই প্রকাণ্ড লীলায়, এই গোষ্ঠ লীলায় আমরা সবাই এসেছি, কিন্তু চলে যাওয়ার সময় হয়ে আসছে, আমাদের খেলা শেষ হওয়ার সময় হয়ে আসছে। আসছে কি না মায়েরা? এই খেলা যেদিন সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে, সেই দিন আর আমাদের কিচ্ছু করার থাকবে না। সেই দিন আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। পারবে মা ধরে রাখতে? পারবে বাবা ধরে রাখতে? পারবে সন্তান ধরে রাখতে? পারবে না। আমাদের এই হরিনামের খেলায় আসা, কৃষ্ণ ভজনে ডুবে যাওয়া, সময় কিন্তু আর নেই, আর সময় পাবো না আমরা। সময় গেছে। যে দিনগুলো আসছে বড় কঠিন দিন, যেগুলো পেরিয়ে যাচ্ছে, অনেক বড় বড় দিন আমাদের জীবন থেকে পেরিয়ে চলে যাচ্ছে। যে দিনগুলো গেছে, এগুলো কি আর কখনো ফিরে পাবো? শৈশব ফিরে পাওয়া সম্ভব মা? কৈশোর ফিরে পাওয়া সম্ভব? যুবক যুবতী কাল অনেক মা অনেক বাবা হারিয়েছে, ফিরে আর পাবে না। হ্যাঁ, পেতে পারে যদি নতুন করে আবার তাদের জন্ম হয়, তবেই পাবে। কদাপি যে সময়টা চলে যায়, যে দিনটা চলে যায়, এই দিনটা আর এই সময়টা কোনোদিন আমাদের জীবনে ফেরত আসবে না। তো যতক্ষণ আমরা আছি, যতক্ষণ এই সংসার বন্ধনে আছি, এই সংসার বন্ধনের থেকেই আমাদেরকে ভজন করতে হবে। আমরা তো যেতে পারছি না। যেতে পারলে তো অনেক তো ভালো, অনেক মঙ্গল, কিন্তু যেতে পারাটা বড় কঠিন। সন্তান আছে, পরিবার আছে, মা আছে, কাকে ছেড়ে যাব? একজন জীব যদি আমার জন্য কষ্ট পায়, একজন জীব যদি আমার জন্য দুঃখ পায়, এটা আমার কোটি কোটি জন্মের অপরাধ। আবার আমার জীবনে 84 লক্ষ জন্ম ফিরে আসতে পারে। তার থেকে বরং আমি যেখানে আছি সেখান থেকে আমাকে ভজন করার চেষ্টা করতে হবে। এখান থেকে মায়ার বন্ধন ছেড়ে যাওয়ার পূর্বে আমাকে সব কিছু একত্র করে যেতে হবে। এসেছিলাম কি কি নিয়ে? নবলক্ষ ধেনুর পাল নিয়ে এসেছিলাম, কি নিয়ে? দ্বাদশ রাখাল নিয়ে এসেছিলাম, কি নিয়ে? কৃষ্ণ কানায়াকে নিয়ে। কৃষ্ণ
কৃষ্ণ হলেন পরমাত্মা, রাধা হলেন আমার দেহে জীবী আত্মা। কৃষ্ণ পরমাত্মা যদি আমরা নিজ দেহে ধারণ করে যেতে না পারি, সেই দিন আমার যাওয়া পূর্ণ হবে না। এনেছিলাম যেদিন আমি এসেছিলাম, যাবার কালে যদি নিয়ে যেতে না পারি, এর চাইতে কঠিন পরীক্ষা আমার জীবনে আর কিছু নেই। আসার সময় কৃষ্ণ আসে, যাওয়ার সময় কজন কৃষ্ণ নিয়ে ফিরে যেতে পারে? আরে বাবা, 9 লক্ষ ধেনুর পাল আছে, দ্বাদশ রাখালও আছে, কিন্তু কৃষ্ণকে খুঁজে পাওয়া আমার হলো না। এক বনে, এক গ্রামে, এক স্থানে থাকার বস্তু আমার কৃষ্ণ নয়। কৃষ্ণ বড় চঞ্চল, পরমাত্মা বড়ই চঞ্চল। যে প্রাণ আর অপান বায়ু দুটো দেহের মধ্যে যাওয়া আসা করছে, একবার আমার এই নিঃশ্বাসের মধ্যে রাধারানী আরাধনা করছে, কৃষ্ণ আসে, আবার কৃষ্ণ যায়। কোথায় যায়? কদম তলায় যায়। বৃক্ষ যদি বাতাস না দেয়, মানুষ বাঁচবে না। আর মানুষ যদি না বাঁচে, তাহলে কৃষ্ণ আরাধনা করতেও পারবে না। তাই সর্ব সাধনের পূর্বে আমাদেরকে আগে বেঁচে থাকা প্রয়োজন। বাঁচতেই যদি না পারি, তাহলে কৃষ্ণ ভজন হবে না। তাহলে বেঁচে থাকার জন্য আয়ু কিভাবে পাবো? এবার আসুন, কৃষ্ণ ভজন পথে যেতে গেলে, আয়ুকে বৃদ্ধি করতে গেলে কিছু কিছু ঔষধি আছে যেগুলো ছাড়তে হবে। বেশি অ্যান্টিবায়োটিক ডোজ যদি কোনো মানুষের শরীরে যায়, তাহলে সেই মানুষ বেশি দিন বাঁচবে? তার পার্স দুর্বল হয়ে যাবে। ঠিক তেমনই পৃথিবীতে এমন কিছু খাদ্য আছে যেসব আমরা গ্রহণ করি, যার কারণে আমরা মৃত্যুর পথে অন্বেষণ করি, আমাদের বেঁচে থাকা সম্ভব হয় না। তা মরে যদি যায়, প্রাণটাই যদি চলে যায়, তাহলে আমরা কৃষ্ণ ভজন করবো কি দিয়ে? হরি বল, হরি বল। শিক্ষা নিয়ে, ধর্ম নিয়ে, পরিবার নিয়ে, জমি নিয়ে, সম্পত্তি নিয়ে মারামারি, কাটাকাটি, এত যুদ্ধ, এত কিছু করছি, সেই প্রাণটাই যদি না থাকে, এই যুদ্ধের কোনো লাভ আছে? সবার আগে আমার ওই প্রাণটাকে স্পন্দন করতে হবে কি দিয়ে? কৃষ্ণ ভজন দিয়ে। কৃষ্ণ ভজনে যদি প্রাণকে স্পন্দন করতে না পারি, তাহলে কৃষ্ণ আমার সঙ্গে থাকবে না। আর কৃষ্ণ যার সঙ্গে আছে, রাধাদার সর্বদাই কৃপা দান করে থাকে। আর রাধা রানীর কৃপা যদি কোনো ভক্তের একবার হয়ে থাকে এই জগতে, তার মতো পরম সৌভাগ্য আর কারো হয় না। কেন ভগবান কি করেছেন বাবা? ভগবান বৈষ্ণবকে এত ভালোবাসে, ভক্তকে এত ভালোবাসে, সেটা রাধাকৃষ্ণের লীলাকে আস্বাদন করলেই জানা যায়, রাধাকৃষ্ণের লীলাকে শ্রবণ করলেই জানা যায়। জয়দেবের গীত গোবিন্দে রচনা করেছেন জয়দেব, যে জাগতিক জগতে রাধা রানীর চরণকে পর্যন্ত আমার কৃষ্ণ ধরেছেন। আছে না প্রমাণ? স্মারকারলখণ্ডনম মম শ্রীরশ্মিমণ্ডলম দেহি পদপল্লবমোদারম।